আমাদের প্রথম স্টপ দক্ষিণেশ্বর কালী মন্দির, হুগলি নদীর তীরে অবস্থিত। 19 শতকে রানী রাসমণি দ্বারা নির্মিত এই আইকনিক মন্দিরটি দেবী কালীকে উৎসর্গ করা হয়েছে। নির্মল পরিবেশ এবং দেবতার শক্তিশালী উপস্থিতি এটিকে ভক্ত এবং পর্যটকদের জন্য একইভাবে দর্শনীয় করে তোলে। এরপর আমরা কলকাতার ঐতিহাসিক কালীঘাট মন্দির পরিদর্শন করি, 51টি শক্তিপীঠের মধ্যে একটি। দেবী কালীকে উৎসর্গ করা এই মন্দিরটি 2000 বছরেরও বেশি পুরানো বলে মনে করা হয়। এখানে ঐশ্বরিক শক্তি লক্ষ লক্ষ ভক্তদের আশীর্বাদ এবং আধ্যাত্মিক সান্ত্বনা কামনা করে। তারাপীঠ, বীরভূম জেলায় অবস্থিত শ্রদ্ধেয় তারাপীঠ মন্দিরের আবাসস্থল। দেবী তারাকে উৎসর্গ করা এই মন্দিরটি তার তান্ত্রিক অনুশীলন এবং রহস্যময় পরিবেশের জন্য পরিচিত। এখানে একটি দর্শন একটি অনন্য এবং গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, শুধুমাত্র একটি মন্দির নয় বরং একটি আধ্যাত্মিক পশ্চাদপসরণ। স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত গঙ্গার তীরে এই শান্ত কমপ্লেক্সটি শ্রী রামকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এর স্থাপত্য সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আপনার হৃদয়কে মোহিত করবে নিশ্চিত। মায়াপুরের পবিত্র শহরে আমরা কৃষ্ণ চেতনার জন্য ইন্টারন্যাশনাল সোসাইটির বিশ্বব্যাপী সদর দপ্তর, চমৎকার ইস্কন মন্দির দেখতে পাই। ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত এই মন্দিরটি তার প্রাণবন্ত উদযাপন, ভক্তিমূলক সঙ্গীত এবং হরে কৃষ্ণ মন্ত্রের নির্মল জপের জন্য বিখ্যাত। কঙ্কালিতলা মন্দির, আরেকটি শক্তিপীঠ, বীরভূমের শান্ত প্রাকৃতিক দৃশ্যে অবস্থিত। দেবী কালীকে উৎসর্গীকৃত এই মন্দিরটি শান্তি এবং পবিত্রতা প্রকাশ করে। যারা আধ্যাত্মিক পুনরুজ্জীবন চাইছেন তাদের জন্য একটি নিখুঁত পরিত্রাণ প্রদান করে। বাঁশবাড়িয়ার হংসেশ্বরী মন্দিরটি হিন্দু ও ইসলামিক প্রভাবের সমন্বয়ে তার স্বতন্ত্র স্থাপত্য শৈলীর জন্য পরিচিত। দেবী হংসেশ্বরীকে উৎসর্গীকৃত এই মন্দিরের জটিল নকশা এবং নির্মল পরিবেশ এটিকে পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক ল্যান্ডস্কেপের একটি লুকানো রত্ন করে তুলেছে। কোচবিহার শহরে আমরা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা সুন্দর মদন মোহন মন্দির দেখতে পাই। এই মন্দির তার অত্যাশ্চর্য স্থাপত্য এবং প্রাণবন্ত উৎসবগুলির সাথে এই অঞ্চলের গভীর মূল ভক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ। জয়রামবাটি মঠ, সারদা দেবীর জন্মস্থান, আধ্যাত্মিক অন্বেষণকারীদের জন্য একটি শান্তিপূর্ণ পশ্চাদপসরণ অফার করে। এখানে মন্দির এবং আশ্রম কমপ্লেক্স ধ্যান এবং প্রতিবিম্বের জন্য একটি নির্মল পরিবেশ প্রদান করে, পবিত্র মায়ের জীবন এবং শিক্ষাগুলি উদযাপন করে। অবশেষে আমরা বিষ্ণুপুরের ঐতিহাসিক শ্যামরাই মন্দির পরিদর্শন করি, যা তার চমৎকার পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত। ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত এই মন্দিরটি বাংলার সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্যের একটি মাস্টারপিস, যা জটিল খোদাই এবং নিরবধি সৌন্দর্য প্রদর্শন করে।